কিংবা বিভিন্ন ওয়েবসাইটে আমরা যে ব্যানারগুলো আপ করি, মানে অ্যাড ব্যানারগুলো দিই ওয়েবসাইটে, বিভিন্ন অ্যাড দেখেন না বিভিন্ন ওয়েবসাইটে গেলে, তো সেই অ্যাড ব্যানারগুলো কত সাইজের হয় এই জিনিসগুলো আমরা তৈরি করবো এখানে। ঠিক আছে, এই সাইজগুলো দেখাই দেবো, আমি একটা তৈরি করে দেবো আপনাদেরকে, বাকি সাইজগুলো আপনাদেরকে তৈরি করতে হবে। তো ইউটিউবের থাম্বনেল থাকে, ইউটিউবের কভার ফটো থাকে, ইউটিউব প্রোফাইল পিকচার থাকে। ঠিক আছে, একটু দেখেন, আমি একটু দিই সোশ্যাল মিডিয়া কভার ফটো সাইজ। ঠিক আছে, এখানে এই সাইটটাতে আসবেন, এখানে দেখবেন অনেক ধরনের সোশ্যাল মিডিয়া কভার ফটো দেওয়া আছে। সেই কভার ফটোগুলো আমরা একটু দেখি, আপনাদের কাছে দিয়ে দিচ্ছি আমি লিঙ্কটা, সবাইকে গ্রুপে শেয়ার করে দিচ্ছি। আপনারা প্রত্যেক গ্রুপে এটা পেয়ে যাবেন। মিটে এখানে শেয়ার করে দিলাম, গ্রুপে দিলাম না। ক্লাস শেষ হলে দেখেন, তো আর পাওয়া বুঝি নাই। ক্লাস শেষ হলে তো আর এই লিংকটা পাওয়া যাবে না, এখনই গ্রুপে সেভ করে দিয়ে দেন। রাখেন, এখন সেভ আচ্ছা করে রাখেন। আচ্ছা। আপনারা তো সর্বনাশ করছে গো। এত কিছু বলে দিলে তো সমস্যা। আচ্ছা হোক। আগে কাজ দেখেন ফেসবুক ইমেজ সাইজ, ফেসবুক প্রোফাইল পিকচারের সাইজ হচ্ছে অনেকটি অনেক, এটা স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার পিক যেখানে স্কোয়ার থাকবে। আর 170 হচ্ছে ডেস্কটপে, ডেস্কটপে এটা শো করে। তারপর আমাদের এটাও তো দরকার নেই, আমাদের যেটা দরকার আমরা সেগুলোতে চলে যাই সরাসরি। হ্যাঁ বলেন, ছোট প্রশ্ন বড় প্রশ্ন বলে ফেলেন। ওই যে ভাইয়া সোশ্যাল মিডিয়া কিটটা কি, অনেক বায়ার চায় যে আমার লগোর সাথে সোশ্যাল মিডিয়া হ্যাঁ, কিট। সোশ্যাল মিডিয়া কিট হচ্ছে এই যে এগুলাই, যেগুলো এখন আজকে দেখাচ্ছি সেগুলো। আচ্ছা মানে প্রোফাইল পিকচার, সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার, কভার ফটো, অ্যাড পোস্ট ফটো, ঠিক আছে, অ্যাড ব্যানার, ওয়েব ব্যানার, আচ্ছা ঠিক এগুলোই, আছে। এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট। ঠিক আছে, এটা হচ্ছে কভার ফটো, ফেসবুক কভার ফটোর জন্য সাইজ। এটা যদি আমি ফেসবুক কভার ফটোর জন্য সাইজ নিই যে কোনো, এই যে ইমেজ গাইডলাইন, যদিও এই সাইজটা আরেকটু বড় নিতে হয়, মানে বড় বলতে কি আরো বড় নেওয়া যায় পেজের জন্য, কিন্তু ডিসপ্লে করে হচ্ছে এই সাইজটা 820x312, এটা হচ্ছে আমার ডিসপ্লে করে, এই সাইজটুকু আমার ডিসপ্লে করে, এইটুকুটা, এইটুকুটা হচ্ছে আমার এইটা, এই সাইজটা 820x312, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এর মধ্যে এখানে প্রোফাইল পিকচার থাকে পেজের জন্য। দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, তারপর ডিসপ্লে সাইজ এটা, আর ডেস্কটপ অ্যান্ড 640x360 পিক্সেল অন স্মার্টফোন, স্মার্টফোনে দেখা যাচ্ছে এই যে 640x360 পিক্সেল, স্মার্টফোনে যদি দেখেন তাহলে এই পিক্সেলটা শো করবে। যার কোনো ডিসপ্লে নাই, বেস্ট রেজাল্ট ভাইয়া আপলোড। আরেকবার হ্যাঁ, বুঝি নাই। আরেকবার বলতেন ভাইয়া যে অ্যাপিয়ার অন। অ্যাপিয়ার অন পেজ মানে এটা পেজে আপনার দিতে হবে, এইটা 820x312 পিক্সেল। ঠিক আছে, এটা দিবেন ফেসবুক পেজের জন্য, পেজের কভার ফটো। ঠিক আছে, মিনিমাম ওকে। সাইজ হচ্ছে এই যে এটা। তারপর ডেস্কটপে আপনার শো করবে পুরোটাই, পুরো পেজটা ডিসপ্লেতে ডেস্কটপে শো করবে। আর 640x340 এটা শো করবে হচ্ছে স্মার্টফোনগুলোতে। ঠিক আছে, তারপর হচ্ছে শেয়ার্ড ইমেজ, যেসব ইমেজ শেয়ার করা হয় সেসব শেয়ার্ড ইমেজ, যেখানে যেটা কালারফুল করা আছে এই ইমেজটা শো করতেছে, এই শেয়ার্ড ইমেজ। শেয়ার্ড ইমেজের গাইডলাইনটা হচ্ছে, রেজুলেশন যেটা সেটা হচ্ছে 1200x630 পিক্সেল। ঠিক আছে, এইটা পিক্সেল হচ্ছে আপনার এই সাইজটা, দেখতে পাচ্ছেন এখানে। তারপর উইল অ্যাপিয়ার ফিট 470 পিক্সেল দরকার নাই আমার, ওইটা মনে রাখলে হবে। আর শেয়ার্ড লিঙ্ক, যেগুলোতে লিঙ্ক শেয়ার করি সেগুলো হচ্ছে 2 পিক্সেল কম হয়, 1200x630, আর এখানে হচ্ছে 1200x628। ঠিক আছে, 2 পিক্সেল কম হয়, আপনি সেম রাখলেও সমস্যা হয় না খুব একটা। লিঙ্ক ইমেজ বলতে যে অ্যাডের সময় অ্যাড পোস্ট করি আমরা, যে যেগুলো ডিরেক্টলি ইমেজ পোস্ট করব সেগুলোর জন্য আমরা সাইজ হচ্ছে 630, আর যেগুলোতে আমরা লিঙ্ক রাখবো, হাইপার লিঙ্ক করে দিই, যে বাই নাও, শপ নাও, কোনো বাটন অ্যাড করি। ঠিক আছে, কিংবা লার্ন মোর, আপনারা বিভিন্ন অ্যাডের মধ্যে দেখেন লার্ন মোর লেখা আছে, বাই নাও লেখা আছে, শপ নাও লেখা আছে অনলাইন শপগুলোতে। ঠিক আছে, এই সাইজগুলো হচ্ছে 1200x628। ঠিক আছে, এইটা। তারপর এখানে আরো কিছু সাইজ দেওয়া আছে,
স্কোয়ার লোগো, স্কোয়ার ফটো যদি হয় তাহলে 154 ঠিক আছে। রেক্ট্যাঙ্গুলার হচ্ছে 470 264 246। আর একটা এতগুলো আমাদের দরকার হয় না, আমাদের এই সাইজটা মনে থাকলে হয়, ঠিক আছে। তারপর হাইলাইটেড ইমেজ, যেটা হচ্ছে এই যেখানে সাইজটা দেওয়া আছে আবার হাইলাইটেড ইমেজগুলো 1200x717 রিকমেন্ডেড সাইজ। এটা অতটা সময় মানে লাগে না আর কি, যখন লাগবে এটা বায়ার বলে দিবে আমাদের। কিন্তু এই জিনিসটা দরকার আছে, ইভেন্ট যখন আপনি কোনো ইভেন্ট স্টার্ট করবেন, ফেসবুকে দেখেন না যে সামন স্টার্টেড এন ইভেন্ট, ঠিক আছে, একটা ইভেন্ট আছে, অনেকে যোগদান করতেছে, আপনারাও যোগদান করেন, ঠিক আছে। এরকম ইভেন্টের জন্য যে আপনার সাইজটা তৈরি করবেন, যে ফটোটা তৈরি করবেন আর কি, ইভেন্টের জন্য কেউ আপনাকে বললো যে আমি একটা ইভেন্ট তৈরি করছি, তার জন্য একটা ফটো দরকার, ঠিক আছে, কভার ফটো বানাই দেন আপনি ইভেন্টের। তখন আপনি ইভেন্টের কভার ফটো তৈরি করবেন এইটাতে 2K মোডে আর কি, 1920x1080 পিক্সেল, ঠিক আছে, বেশ 1080 এই পিক্সেল আপনারা এই ফটো তৈরি করবেন। এই যে এটা হচ্ছে এটা এটা হচ্ছে ইভেন্টের ফটো, ঠিক আছে। তারপর হচ্ছে টুইটারের প্রোফাইল ইমেজের সাইজ হচ্ছে 400x400, ডিসপ্লে করে 200x200, যেটা স্কোয়ার, কিন্তু কম বেশি করলেও সমস্যা নেই, রেশিও ঠিক থাকবে, রেশিওটা ঠিক থাকবে, ঠিক আছে। ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 2 MB শেষ। তারপর হচ্ছে কভার ফটো সাইজ হচ্ছে এই যে এটা 1500x500, ঠিক আছে। এটা হেডার ফটো, এটা হচ্ছে মানে যেটাই ফেসবুকে কভার ফটো বলতেছি, এটা এখানে হেডার ফটো, সাইজটা ওইটা, ম্যাক্সিমাম সাইজ 5 MB। তারপর আমরা চলে আসি একটু টুইটারেও ইমেজ শেয়ার লিঙ্ক, টুইটারের শেয়ার লিঙ্কের ইমেজ হচ্ছে যে 1200x628, এই যেগুলো ওয়েবসাইটে ওইটা সেন্ড করা যায়, এই সেম সাইজে আপনি ডিজাইন করে রাখলে আপনি ওয়েবসাইটের ব্যানারের জন্য তৈরি করে রাখতে পারবেন, ঠিক আছে। টুইটার শেয়ারিং সিঙ্গেল ইমেজ 1200x675 পিক্সেল, আর 2 ইমেজেস হলে 700x800 পিক্সেল, প্রত্যেকটা আলাদা আলাদা ইমেজ। যেমন 3 ইমেজ হবে, লেফট ইমেজ হচ্ছে 700x800, রাইট ইমেজ হচ্ছে 1200x688। আরো বেশি ফটো হলে সাইজ দেওয়া আছে এখানে। তারপর ইনস্টাগ্রামের ফাইল সাইজ হচ্ছে আপনার এই যে ফটো থাম্বনেল, যেটা আমাদের ফটো থাম্বনেলে যে ফটো শো করে একটা একজনের যেকোনো অ্যাকাউন্টে গেলে ভাই আমরা যে ফটো দেখতে পাই। হ্যাঁ বলেন। এটা কি এক একটা পেজের জন্য এক এক সাইজের? হ্যাঁ, এক একটার জন্য এক একটা, সব সোশ্যাল মিডিয়াতে একরকম না, তাই ও না। ফটো থাম্বনেল আচ্ছা, হচ্ছে 161x161। এটা বুঝবে কি যে আপনি এটা সেখানে এটা হচ্ছে এটা সাইজ তৈরি করতে হয় না, এটা হয়ে যায়। আপনি যখন ইনস্টাগ্রামে ফটো আপ করবেন না, আপনার ইনস্টাগ্রাম যারা জি ভাই। ব্যবহার করছেন তারা জানেন, যখন ফটো আপলোড করে আপনার প্রোফাইলেই ধরেন যে 10টা ফটো আপনি আপলোড করে রাখছেন, তখন এই ছোট ছোট হয়ে যে প্রোফাইলে ফটোগুলো শো করে, ঠিক আছে, সেগুলোর সাইজ হচ্ছে 161x161, ঠিক আছে। আর ইনস্টাগ্রামের ফটো সাইজ, যেটা ইনস্টাগ্রামে যে ফটোটা আপলোড করেন না কেন, আপনি যে কোনো ফটোই আপলোড করেন না কেন, এই ফটোটা আপলোড হবে এই পিক্সেলে 1080x1080। যদি আপনার মনে হয় যে না আমি 1920x1080 পিক্সেলে একটা ইমেজ তৈরি করলাম, হ্যাঁ, আপনি আপলোড দেওয়ার সময় ওটা 1080x1080 পিক্সেলে আপলোড হবে। তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে আপনি ধরেন যে এটা 1920x1080 পিক্সেল আছে টোটালটা, আপনার ফটো সাইজ হয়ে গেল এই যে এটুকুটা 1080x1080, বাকিটা কিন্তু শো করবে না। এই জিনিসটা খেয়াল রাখবেন ইনস্টাগ্রামের জন্য অলওয়েজ। এটা হচ্ছে আপনার যেগুলো স্কোয়ার ভাবে নেওয়া হয়, সবগুলো সাইজগুলো প্রত্যেকটা সাইজ কিন্তু স্কোয়ার। স্টিল স্কেল দিস ফটোজ ডাউন টু 612 পিক্সেল। ওরা এটাতে নিয়ে আসতে চাচ্ছে 612 কিন্তু এখনকার যেগুলো ইমেজ শেয়ার করবেন ইনস্টাগ্রামে, সেগুলো মিনিমাম পিক্সেল হওয়া লাগবে এটা, অথবা এটা রেশিও, ঠিক আছে, 1:1। তারপর ইনস্টাগ্রামের জন্য এই যে স্টোরিজ বলতে বোঝায় যে আমরা ফেসবুকে মাই ডে অ্যাড করি, এটার সাথে সবাই পরিচিত। ইনস্টাগ্রাম স্টোরিজের সাথে পরিচিত না হলেও মাই ডে যেটা অ্যাড করেন ইনস্টাগ্রামে, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরি, ওখানে স্টোরি পোস্ট করা যায়, ঠিক আছে।
ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামে স্টোরি সাইজ হচ্ছে এই যে এটা 1080 ইন্টু 1920। 1080টা এইদিকে আর 1920 হচ্ছে হাইট। উইড হচ্ছে 1080 আর হাইট হচ্ছে 1920। যে লম্বাভাবে যে ইমেজটা থাকে, আপনার কারো প্রোফাইল ঘুরে দেখে আসলে দেখতে পাবেন ইনস্টাগ্রামে। আমি দেখাইতে পারতাম কিন্তু আমার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে না সাবধানতার কারণে। তো এই হচ্ছে। তারপর লিঙ্কডইন, এটা খুব গুরুত্বপূর্ণ। লিঙ্কডইনটা, লিঙ্কডইনের পার্সোনাল প্রোফাইল ইমেজ যেটা, সেটা হচ্ছে 300 এটা পার্সোনাল প্রোফাইল ইমেজ, সেটা 300 ইন্টু 300। আর পার্সোনাল ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে লিঙ্কডইনে আপনি ধরেন যে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট যেটা, সেই পার্সোনাল অ্যাকাউন্টে আপনি কভার ফটো বানাবেন, তখন সেটার সাইজ হচ্ছে 1584 ইন্টু 396 পিক্সেল। ঠিক আছে, কিন্তু যদি আপনার কোম্পানি অ্যাকাউন্ট হয়, যে কোম্পানির লোগো ইমেজ, তাহলে 300 ইন্টু 300 ওটা কিন্তু এরকম ভাবে থাকবে। আপনার পার্সোনাল প্রোফাইলে থাকে কেমন ভাবে, গোল হিসাবে, আর কোম্পানি হিসাবে থাকতেছে তখন তখন স্কোয়ার থাকতেছে। ঠিক আছে, এটা কোম্পানি ইমেজের জন্য, কোম্পানি লোগো ইমেজেস অ্যান্ড কোম্পানি কভার ইমেজ। কোম্পানি কভার ইমেজ কিন্তু সাইজ কিন্তু আলাদা। 1192 ইন্টু 220। ঠিক আছে, এটা কোম্পানির কভার ইমেজ। মিনিমাম সাইজ হচ্ছে এই যে এটা 1128 ইন্টু 191। 4 MB সর্বোচ্চ থাকতে পারবে। অ্যাপিয়ার্স হচ্ছে 128 ইন্টু 191। এইটাই ধরে রাখবেন, যেটা অ্যাপিয়ার করবে বা মিনিমাম সাইজ দেওয়া থাকবে সেই সাইজটা নিয়ে কাজ করতে হবে সবসময়। শেয়ার্ড লিঙ্ক আর ইমেজ ওই যে একই 1200 ইন্টু 628। 627 লিখছে এখানে, 1200 ইন্টু 628 দিলেও কোনো সমস্যা নেই। 1200 ইন্টু 628 যদি দেন, যে কোনো সোশ্যাল মিডিয়া আপনি অ্যাড পোস্ট করতে পারবেন, সেটা ফেসবুক, লিঙ্কডইন বা টুইটার, যেখানে হোক না কেন। শুধু ইনস্টাগ্রামের জন্য আলাদা, ইনস্টাগ্রাম হচ্ছে 1080 বা 1080, ওখানে 1080, ওখানে একটাই ফাইল সাইজ, একটাই ইনস্টাগ্রামের জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে লাইভ ট্যাব, কোম্পানি ফটো, যেগুলো দরকার নেই অবশ্য দিলাম। পিন্টারেস্ট, পিন্টারেস্টের পিকচার, প্রোফাইল পিকচার যেমন 65x65। তারপর যে পিন সাইজ, পিন্টারেস্টে আমরা পিন করে রাখি যখন, তখন সাইজটা থাকে এত বড়, আর যদি বোর্ড করে রাখি, বোর্ডের সাইজটা আবার কম, সাইজটা আলাদা। ঠিক আছে, গাইডলাইনের সাইজ আলাদা। এটা হচ্ছে লার্জ থাম্বনেইলের জন্য 220, 222, 150, আর স্মল থাম্বনেইলের জন্য 55x55। তারপর হচ্ছে ইউটিউব সাইজ, এই জিনিসটা গুরুত্বপূর্ণ আবার খুব বেশি। ইউটিউব জিনিসটা আপনাকে দেখতে হবে প্রথমেই। ইউটিউবের যেটা কভার লোগো যেটা তৈরি করবেন, প্রোফাইলের লোগো, সেটা সাইজ হচ্ছে 800x800। ঠিক আছে, এটা হচ্ছে ইউটিউবের জন্য 800x800। আর ইমেজ সাইজ রিকমেন্ডেড হচ্ছে 800 পিক্সেল। ডিসপ্লে হচ্ছে 98 পিক্সেল। ডিসপ্লে করবে এতটুকুটা, করতে কত বড়। তারপর হচ্ছে চ্যানেলের কভার ফটো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। চ্যানেলের কভার ফটো হচ্ছে 2048 ইন্টু 1152। এই যেটা ইউটিউব চ্যানেলের কভার ফটোর জন্য। ঠিক আছে, এটার আবার সাইজ আছে অনেকগুলো। এই যে রিকমেন্ডেড সাইজ হচ্ছে এই যে ওইটা 2560 ইন্টু 1440 পিক্সেল, এটা হচ্ছে রিকমেন্ডেড সাইজ। ঠিক আছে, ইউটিউবের জন্য এটা হচ্ছে রিকমেন্ডেড সাইজ, 2560 পিক্সেল ইন্টু 1440 পিক্সেল। তারপর হচ্ছে সেট এরিয়া ফর মোবাইল অ্যান্ড ওয়েব। সেট এরিয়াটা হচ্ছে এই যে এটা 1546 ইন্টু 423 পিক্সেল। আপনারা ইউটিউবের জন্য যে কোনো কভার ফটো যদি তৈরি করেন, আপনাদের মানে এই সাইজটা নিয়ে আপনারা তৈরি করবেন। 1546 ইন্টু 423, এটা যদি নিয়ে তৈরি করেন, ওই সাইজটা ডিসপ্লে করে, ডিসপ্লেতে ওই সাইজটাই থাকে। বুঝতে পারছেন? তারপর ডিসপ্লে সাইজ, যে ট্যাবলেট ডিসপ্লের জন্য এই সাইজ হচ্ছে এটা 1855 ইন্টু 423। ঠিক আছে, তারপর মোবাইল ডিসপ্লের জন্য সাইজ হচ্ছে এটা, আর টিভি ডিসপ্লের জন্য সাইজ হচ্ছে এটা। তারপর হচ্ছে ভিডিও আপলোড, যে ভিডিও থাম্বনেইল আমরা তৈরি করি, ভিডিও থাম্বনেইলের সাইজ হচ্ছে 1280 ইন্টু 720 পিক্সেল।
ঠিক আছে 1280 ইন্টু 720 পিক্সেল আমরা এইচডি ফুল এইচডি যেটা বলি, এই যে না 16:9 অ্যাসপেক্ট রেশিও এই সাইজে আপনারা এড করবেন। তারপরে থাম্বনেল আছে, ঠিক আছে। এটা একটা ব্যানার, এই একটা ব্যানার, ঠিক আছে। একটা ব্যানার তৈরি করতে হবে আপনাকে, মনে করেন, তাই না? ওয়েবসাইটে এটা একটা ব্যানার, কিন্তু এই যে ডাউনলোড নাও এটা বাটন দেওয়া আছে, স্ট্র্যাটেজি গাইড টু সোশ্যাল মিডিয়া ক্রাইসিস ম্যানেজমেন্ট, এই যে এটা একটা স্টাডি অফ ফ্রি ট্রায়াল, এই যে সাইন মি আপ, এইটা একটা ব্যানার। এই পুরোটা হচ্ছে শুটার, ঠিক আছে। তো আপনাদেরকে এই জিনিসগুলো ড্র করতে হবে, মানে যে কোনো সাইট, যে কোনো ওয়েবসাইটে যান এগুলো দেখতে পাবেন। আমরা আরো একটা জিনিস দেখবো, এটা হচ্ছে কভার ফটো সাইজগুলো আর ওয়েবসাইট ব্যানার সাইজ, ঠিক আছে। ওয়েব ব্যানার সাইজ এই সাইজটাও দেখবো একটু, তারপর আমরা একটা ড্র করব, ঠিক আছে। এখানে আমরা একটা ওয়েবসাইটে চলে আসছি, আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ব্যানারের সাইজ দেওয়া আছে। এই সাইজ অনুযায়ী আপনার ডিজাইন করতে হবে। এখানে নাম দেওয়া আছে, তারপর এখানে জিপ ওয়েট দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, এক্সাম্পলও দেওয়া আছে। কিছু কিছু ইমেজে অ্যাড করা আছে, সেগুলো দেখতে পাবেন। কিছু কিছু ইমেজে অ্যাড করা নেই, সেগুলো দেখতে পাবেন না। তো এখানে দেখেন প্রথমে বলছে ফুল ব্যানার 468 ইন্টু 60 পিক্সেল, ঠিক আছে। তারপর স্কোয়ার ব্যানার হচ্ছে 336 ইন্টু 280। আপনারা বলতে পারেন যে এটা তো স্কোয়ার না, স্কোয়ার ব্যানার কিভাবে হয়, ঠিক আছে। এটা তো সাইজ স্কোয়ার না, স্কোয়ার ব্যানার এটা কিভাবে হয়, ঠিক আছে। তারপরে এটা ডিজাইন করবেন, দেখি আমরা সাইজটা দেওয়া আছে কিনা। দেওয়া আছে, এই যে 336 ইন্টু 280, ঠিক আছে। এদিকে 336, এদিকে হচ্ছে 280 পিক্সেল। এটার নাম স্কোয়ার, স্কোয়ার ব্যানার, বাট নট এ স্কোয়ার। এরকম আরো আছে কয়েকটা, 300 ইন্টু 250, 250 250, ঠিক আছে। 160 600, 120 660, তারপর 120 240, 244 400, এগুলো বিভিন্ন সাইজ দেওয়া আছে, বিভিন্ন নাম দেওয়া আছে। আপনারা এই নামগুলো করবেন, সাইজগুলো দেখবেন, দেখে ডিজাইন করবেন। প্রত্যেকটা ব্যানারে একটা একটা ডিজাইন করবেন। এখানে সবগুলো এক্সাম্পল দেওয়া নাই, কিছু কিছু এক্সাম্পল দেওয়া আছে। ভাইয়া বায়ার বায়ার বুঝি নাই। বায়ার, যখন পেমেন্ট করব হ্যাঁ, তখন কি ওরা কিসে ব্যবহার করবে, কোন ওরা বলে দিবে, browser? হ্যাঁ, ওটা বলে দিবে সবাই সব। বলে দিবে, সব বলে দিবে আপনাকে। বায়ারের কাজ যখন করবেন, বায়ারকে জিজ্ঞেস করলে বায়ার সব কিছু বলে দেয়, যে কত সাইজ, মানে আপনার কভার ফটোর সাইজ কত হবে, আপনি কভার ফটো কিসের জন্য ব্যবহার করবেন, আপনি ফেসবুক পেজে ব্যবহার করবেন না ফেসবুক গ্রুপে ব্যবহার করবেন, কিংবা আপনি কোথায় ব্যবহার করবেন। মানে সব। তো আমরা যাই হোক একটা নিই কভার ফটোর মানে জন্য একটা সাইজ নিয়ে নিই আমরা, ঠিক আছে। এখানে 820 দিবেন পিক্সেল করে নিয়ে, ঠিক আছে। পিক্সেল 820, 312, ওয়েট 820, 312 ল্যান্ডস্কেপ মোডে হচ্ছে। কোনো ব্লিড নিব না আমরা, ঠিক আছে। 8 জিবি কালার আর 72 পিপিআই নিব, যেহেতু এখন এতদিন আমরা ব্যবহার করছি ওয়েব কালার। একটু খেয়াল করেন, রেস্টুরেন্টে গেলাম, গিয়ে আমরা সাইজটা নিব। এখানে 820 312 এটা নিলাম, হ্যালো কোনো ব্লিড নেওয়ার দরকার নেই। হ্যাঁ বলেন। ভাই, হ্যাঁ বলেন। ওই যে এস কে দাসকে দিয়ে দেব। হ্যাঁ ওইটাই ভাই, আমি তো দিছি আপনাকে মেলটা ভাই, আর কি বুঝাবো, পাঠাই দেন ওটাতে। আমি তো লিখে দিছি, ওটা অন্য কেউ তো লিখে নেই। এখনই দিচ্ছি। আচ্ছা আপনি পরে দিন, সমস্যা নেই, আমরা ক্লাসটা করেন আগে। দেখেন এখানে আমি কোনো ব্লিড ইউজ করব না এটাতে। আর কালার মোডটা হচ্ছে 8 জিবি মোড। স্ক্রিন আমরা এখানে রাস্টার এফেক্ট দিচ্ছি 72 পিপিআই, কারণ কভার ফটো যেহেতু আমরা কোনো প্রিন্ট করতেছি না কোনোভাবে, আমরা তো এটা প্রিন্ট করবো না, তাই না? আমরা ওয়েবে ব্যবহার করবো, তো ওয়েবে ব্যবহার করার জন্য আমরা কালার মোডটা দিয়ে রাখছি 8 জিবি কালার। আর স্ক্রিনটা আমরা 72 পিক্সেল দিয়ে রাখছি, যেহেতু ওয়েবে ব্যবহার করবো, আমাদের প্রিন্টিং এর জন্য যেহেতু না এটা, সুতরাং আমাদের কোনো প্রবলেম নাই। আমরা 72 পিক্সেল 8 জিবি কালার এটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। আমরা 8 জিবি কালারই ব্যবহার করবো, ঠিক আছে। 8 জিবিটা অনেক ডিটেলস কালার, এবং আপনারা ফোনে যে কালারগুলো ইউজ করেন সেটাও কিন্তু 8 জিবি কালারই ইউজ করেন ওখানে।
ঠিক আছে, ফোন কেনার সময় দেখছেন না 16 মিলিয়ন কালার, সেটা 8 জিবি কালারের ভ্যালু। তো এখানে আমরা এগুলো নিলাম, নেওয়ার পর আমি আর্টবোর্ডটা ক্রিয়েট করব। ঠিক আছে, ক্রিয়েট করে নিলাম, একটু ওয়েট, ক্রিয়েট হচ্ছে। এই যে ক্রিয়েট হয়ে গেছে 820 ইন্টু 312। ঠিক আছে, এদিকে 820 পিক্সেল আর এদিকে হচ্ছে 312 পিক্সেল তৈরি হয়ে গেছে। এখন আমি ব্যাকগ্রাউন্ড একটা অবশ্যই নেবেন। ঠিক আছে, সেটা আগেও নিতে পারেন, পরেও নিতে পারেন, কাজের শেষেও নিতে পারেন, শুরুতেও নিতে পারেন। ঠিক আছে, তো আমি এখন ব্যাকগ্রাউন্ডটা নিব না, আমি ব্যাকগ্রাউন্ডটা নিব একবারে কাজ শেষ করার পর। কারণ কারণ আমি একটু ব্যাকগ্রাউন্ড এখানে তেমন কোনো ইফেক্ট দিব না, যেটা দেওয়া ব্যাকগ্রাউন্ডে দিব আর কি। তো পরে আমি কালারটা চেঞ্জ করে নিতে পারবো। যেহেতু ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, আমাদের হোয়াইট দেখা যাচ্ছে, আমরা হোয়াইটের উপরে ডিজাইনটা করি। তারপরে পরবর্তীতে আমার মনে হইলে আমি অন্যান্য কালার যদি মনে হয় যে না অ্যাড করলে ভালো দেখাবে, তো অন্য কালার আমি অ্যাড করে নেব এখানে। ঠিক আছে, আমি এখানে কয়েকটা ইমেজ নিয়ে আসি। যে আপনি একটা ট্রাভেল এজেন্সি, আপনি এখানে ধরেন যে ট্রাভেল থেকে আপনি ঘোরাঘুরির জন্য ফ্রি দিচ্ছেন, যে কিছু কিছু জায়গা যে 30% অফ, 40% অফ বা 50% অফ। ঠিক আছে, এটা নিয়ে আসলাম। হ্যাঁ, নিলাম, এগুলো ইনভাইট করে নিলাম। 4টা ইমেজ নিয়ে উপরেই যে কোনো এক পাশে নিলেই হবে। আমি একটু রাখি, দেখে দেখি। ঠিক আছে, এখানে দিলেই হচ্ছে, বা এর উপরে থাক, একটু বড় করা যাবে। ঠিক আছে, আমি এখানে ইমেজগুলো নিয়ে আসলাম। তো ইমেজগুলো আমি আর একটু ছোট করে নেবো আর কি। তো এই 4টা ইমেজ আমি বসাবো, আপনি এখানে দিয়ে দিবেন যে ছাড়, এত পার্সেন্ট ছাড়। ঠিক আছে, 30% বা 40% অফ, ট্রাভেল উইথ আস, ট্রাভেল এজেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন থাকলো। ঠিক আছে, আর কোন কোন প্লেস আপনি দিচ্ছেন, সে প্লেসগুলো আপনি উল্লেখ করে দিলেন। সি বিচ, মাউন্টেন, ঠিক আছে, বিভিন্ন প্লেস উল্লেখ করে দিলেন যে এগুলোর জন্য আপনাদের ঘোরার জন্য এটা 30% অফ রাখছি বা 40% অফ রাখছি বা 50% অফ রাখছি। ঠিক আছে, এই কাজটা আপনারা খুব সহজে করতে পারবেন। ইমেজের সাইজগুলো একটু ছোট করে নিই, এত বড় ইমেজ সাইজ আমার দরকার নেই। সবগুলো একসাথে সিলেক্ট করে আমি কন্ট্রোল শিফট অল্টার ধরে ছোট করতেছি। আর ছোট করবো না, এটা একটু বড় করতে হবে অবশ্য ইমেজ ইউজ করতে গেলে। না, এগুলো থাক। আপনি যে কোনো শেপের মধ্যে এটা নিতে পারেন। আপনি একটা ইমেজও ব্যবহার করতে পারেন, ডুয়াল ইমেজও ব্যবহার করতে পারেন, আবার মাল্টিপল ইমেজও ব্যবহার করতে পারেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, তো আমি একটা প্যাটার্ন এখানে যে হোক ড্র করি, সেই প্যাটার্ন অনুযায়ী আমি এখানে ইমেজগুলো অ্যাড করে দিব। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে নিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আমার।
তিন তিন মানে তিন আপনাদের পারে তিনের মতো অপশন বলতে এখানে সবগুলো তাই ক্লোজে ক্লিক করে দিন ক্লোজে ক্লোজটা তুলে দেন আর একটা একটা করে বলতে হবে হ্যাঁ প্রথমটাই দেন প্রথমে ক্লিক করেন ক্লিক করেন সামনে হ্যাঁ তারপর রেকর্ডিং চেঞ্জার আর একবারে হবে না রে ভাই কথা বলি একটা শোনেন একটা আপনি সারাদিন ক্লিক করেন তো হয় নাকি আপনাকে বলতেছি একটা ডিস্ট্রাকশন আপনি করতেছেন না ইলাস্ট্রেটর কত পার্সেন্ট জুম হয় জানেন তো আপনারা সবাই? আপনার 60 টাকা করাবো জানেন না? হ্যাঁ অপারেটিং টাইম দেখেন না ইলাস্ট্রেটর কত পার্সেন্ট জুম হয়? 8 টাকা 8.5 64,000 ভাই। ৬৪,০০০ পিক্সেল পর্যন্ত জুম করে দেয়। এটা এভাবে দিয়ে ভালো লাগবে না, চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে। একটা কপি করে রেখে দিলাম আমি এখানে, ঠিক আছে? একটা কপি রাখলাম আর ডিলিট করতে যেগুলো কপি লাগবে সেগুলো আমি তৈরি করে নেবো এখন, ঠিক আছে? মাঝখানে অ্যাড করে বাকিগুলো সাজাইতে হবে এইভাবে। নাচাড়া হচ্ছে না, আমি একটু দেখি এখান থেকে নেই। একটু মিডিল অ্যালাইনমেন্ট করলাম, লেফট অ্যালাইন করলাম, ঠিক আছে? অ্যালাইনমেন্ট করার পর বাকিটা একটু এই পাশে ডিসটেন্সটা দেখে একটু এটা ফিক্স থাকলে এখানে পেন টুল দেবো। পেন টুল নিয়ে যেহেতু এটা একবারে মাঝামাঝি আছে, আমার উপরে যতটুকু জায়গা ফাঁকা নিচেও ততটুকু জায়গা ফাঁকা, তো আমি একটা অ্যাড করলে হচ্ছে আমার, ঠিক আছে? হয় উপরেরটা অথবা নিচেরটা। আমি জাস্ট শিফট ধরে যদি দেখি যে না আমি মোটামুটি দেখবেন যে আপনার দূরত্ব যেন সমান থাকে দুই পাশে। এটাতে ক্লিক করলেন, নেন। ওই শেপগুলোতে আমরা ছবিগুলো নেব ভাইয়া। হ্যাঁ, এই শেপগুলোতে আমরা ছবিগুলো ক্লিপিং ম্যাচ করে দেবো, ঠিক আছে? আমরা এখন শেপগুলো ড্র করে নিই একটু আমাদের মতো করে। নিচে আসে নিচে আসে নিচে আসে এটা দেখ না এটা দেখ না নোটিফিকেশন বাড়ে গেছে নোটিফিকেশন মেসেজ কমেন্ট এটা ওখানে মেসেজের ওখানে নোটিফিকেশন হ্যাঁ 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 একদম নিচে আসে sure Najib Mehta Gmail need Gmail and need more okay need Gmail and need more Gmail and need more could you please make sure what I need to add your এইভাবে একটু দেখি কিন্তু বাদ দিয়ে service or free service is the zero or the order যেটা সেটা and for the order is the location মিন্টু ভাই আপনার ক্যামেরা অফ করে দেন। for free service I add to display that is for free service in the message এখনো ক্যামেরা অন থাকে আপনাদের, আর স্ক্রিন শেয়ার করতে বলে তখন তো স্ক্রিন শেয়ার করেন না। need Gmail and more photos is the photo there না বেশি হয়ে যায়, গ্যাপগুলো একটু কম রাখতে হবে। could you please clear me the business your business name is that
এটা আমি একটু অ্যালাইন করব, সেই অ্যালাইনটা হচ্ছে হরিজন্টালি ডিস্ট্রিবিউট সেন্টার। আমার যেটা ঠিক আছে কি ঠিক নাই, ঠিক আছে, অ্যালাইন টু সিলেকশন অবভিয়াসলি এইটা, ঠিক আছে। ভাইয়া শোনা যাচ্ছে না। ভাইয়া আপু উনি তো এখন কিছু বলতেছে না। আপু কাজ দেখেন, কাজ দেখেন আপু। ও হ্যালো। দেখেন সবাই, এটা আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে। যে তিনটা সাজাই নিলাম, প্রথমে সাজাই নেওয়ার পর করছি কি, এখানে যে উপরে আরো একটা, ওটাকে কপি করে দিছি।
যা ছিল সেটারই কপি করে উপরে বসাই দিছি এবং একেবারে মাঝামাঝি অবস্থানে মানে যে অবস্থানে ছিল সেই অবস্থানে নিচে বসাই দিছি। ওকে, বাকিগুলো আমরা কেটে ফেলে দেবো। আমরা একবারেও কাটতে পারি, আমরা আলাদা আলাদা করেও কাটতে পারি। আমি কয়েকটা রুলস, বেশি রুলস দেখাইলে আবার প্রবলেম, তারপরেও দেখাই দিচ্ছি, কিন্তু গরমিল পাকায় না পরবর্তীতে। ঠিক আছে, যাই হোক আমি এখান থেকে এই মাঝেরটা কপি করবো, এটা আনগ্রুপ করে নিলাম, এই মাঝের একটা কপি করে নিলাম, কারণ এই মাঝে কপি না করলে হবে, কারণ মাঝে আমার দুইটা আছে, একটা রেড আছে একটা ইয়েলো আছে। যে কোনো একটাকে আমি সরাই নিয়ে আসলাম, আমি সরাই নিয়ে আসবো যে কোনো একটাকে। তারপর আমি একটু এটার সাথে দেখি অ্যালাইনমেন্ট করে মোটামুটি আনগ্রুপ করবো সবগুলোকে। আনগ্রুপ করলাম, দুটাকে আনগ্রুপ করে আমি দেখবো এখানে যে কোনটা ঠিক আছে নাকি। উপরেরটাও ঠিক আছে মোটামুটি বলা যায়, নিচেটা একটু ঠিক আছে। ঠিক আছে, আপনি যদি সাবস্ক্রাইব দিয়ে সার্চ করেন সাবপ্লাটো দিয়ে, তো সেক্ষেত্রে সাবপ্লাটো কি, হ্যাঁ এই কারণে তো ওনাকে বলা হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য যে এই জিনিসগুলো আমি এই যে কপি করে নিলাম। এখন আমি এটাকে কাটিং করে বাদ দিব কিছুটা অংশ। যদি সমান করে নিতে চাই তাহলে এটা ওইভাবে বাদ দিব, যদি সমান না করতে চাই তাহলে বাকি অংশগুলো বাদ দিব। ঠিক আছে, অথবা এই পাশে আরেকটু নিয়ে এই বাকি অংশটা রাখতে হবে, ওটা হচ্ছে পরবর্তী বিষয়। আমি একটু কপি করে রাখি, তারপরে এই তিনটা কপি করে রাখি, আমাদের দরকার হবে, হতে পারে অল্টার প্রেস করে কপি করে রেখে দিবেন, এক্সট্রা করে পেন টুল নিয়ে দরকার নাই এখানে। তো এগুলো যে অপশনগুলো আছে এগুলোকে আপনারা একভাবেও কাটতে পারেন, আপনারা আলাদা আলাদা করেও কাটতে পারেন। একই সাথে যদি কাটতে চান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে, তাই ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, এখানে যদি গরমিল করেন বুঝতে পারবেন না এবং পরবর্তীতে বারবার আস করবেন, একদম বুঝতে পারবেন না আমি বললাম। কিন্তু দেখলে একটু মনোযোগ দিয়ে দেখেন, অথবা এই নিয়মটা ভুলে যাবেন, দেখার পরও ভুলে যাবেন যদি মনে হয় যে না কঠিন হচ্ছে। আপনাদের আগেরটা সোজা ছিল, আগেরটা করবেন। আমি আর্টবোর্ডের সাইজ করে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, যেটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার সময় নিয়ে আমরা, আমি কালার একটু চেঞ্জ করবো, এটারও কালার দিলাম স্কাই ব্লু। এখন এটাকে যদি আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করে দিই, দেখেন এই অংশগুলো এখন সবগুলো একসাথে সিলেক্টেড হয়ে আছে। এটা কিন্তু করলে কোনো টেক্সট লেখার আগেই করবেন। আচ্ছা আপনি এটা কেটে দেন, ওনাকে বলেন পুরোটা সিলেক্ট করে আপনি যদি ডিভাইড করেন পাথফাইন্ডার থেকে, ডিভাইড করলেন, ডিভাইড করার পর আনগ্রুপ করবেন, ভালোভাবে বোঝেন, তারপর এগুলো ডিলিট করতে থাকেন। ডিলিট করতে আমি এখানে ইয়া নিয়েছিলাম নাকি, ব্যাকে যাব আমি। না আমার ইয়া অফ আছে, তাহলে আমি ওখানে যাইতে পারি। তারপর এটা ডিলিট। এখন এই অংশগুলোকে আপনি কালারফুল করে নিতে পারবেন। ক্লিপিং মাস্ক যেহেতু আমরা করবোই, কালারফুল অতটা দরকার নেই। ঠিক আছে, তারপর আমি করে নিতে পারি চাইলে। যে শিফট ধরে ধরে সিলেক্ট করলাম, আমি জানি যে আমার কোথায় কোথায় অবজেক্ট আছে আমার। ঠিক আছে, আমার অবজেক্ট কোথায় কোথায় আছে, আমি অবজেক্টগুলো সবগুলো নিলাম, নিয়ে আমি এখান থেকে কালার চেঞ্জ করলাম। ঠিক আছে, এইভাবে নিতে পারেন। এখন যদি মনে হয় যে না এই জায়গাটা ফাঁকা লাগতেছে, পূরণ করে দিব, তাহলে পূরণ করতে পারেন। এখানেও পুরোপুরি পূরণ করে দিতে পারেন। এখানে পূরণ করতে গেলে আপনার কি করতে হবে, অর্ধেকটা কাটতে হবে। এখন তো ব্যাকগ্রাউন্ড আপনি লক করে দেন, যদি এই কালারে রাখতে চান তাহলে রাখলেন, যদি মনে হয় যে আমি এই কালারে ব্যাকগ্রাউন্ড রাখবো না, আমি হোয়াইট রাখবো, আপনি হোয়াইট রাখেন, নো প্রবলেম। আমি হোয়াইট রেখে লক করলাম। এখন আমি এটা এখান থেকে কেটে দিব আর কি, মিডল থেকে কাটতে পারেন, এই বরাবর কাটতে পারেন। আরো একটা জিনিস দেখাই দিই, এই ভুলটাও বারবার করেন আপনারা সকলে, বারবার ভুল করতেছিলেন। যে একটা বাইরে থেকে নেবেন একটু, ঠিক আছে, এখানেও বাইরে থেকে নেবেন, শিফট প্রেস করবেন তাহলে বরাবর আসবে। ঠিক আছে, এই যে বাইরে থেকে নিলে হবে কি যে আপনার ভেতরের অংশগুলো কম পড়বে না, কিন্তু যদি ভেতরে ঢুকে থেকে যায় তখন কাটাকুটিটা প্রবলেম হবে। তো এটা সিলেক্টেড আর এটা সিলেক্টেড, এইটা
আমি একটু স্ট্রোক দিয়ে কেটে ফেলতে পারি, আমি যদি মনে হয় যে না, আমি আর কিছুই দেবো না, যে দূরে সিলেক্ট করলেন, এখান থেকে ডিভাইড, আনগ্রুপ, কেটে ফেলাই দেন। আপনি 6টা ইমেজ এখানেও পেস্ট করতে পারেন। আপনি যদি মনে হয় যে না, আমি আরো 2টা ইমেজ নিয়ে পেস্ট করবো, তাহলে উপর নিচে কাটাকুটি করা লাগবে। ঠিক আছে, এই যে যদি আপনি মনে করতেন আমি এখানে কাটবো না, আমি কাটিংটা এখানে করব, তাহলে আপনাকে এটা আবার কপি করে নিয়ে আসতে হইতো, কপি করে নিয়ে এসে এখানে বসাইতে হইতো। তারপর মোড়ের পরে আপনি আলাদা ঠিক আছে, ভেরিফাই তাহলে আগে কাটাকাটি করবেন না। ঠিক আছে, একটু দেখে যাই, কাটার আগ পর্যন্তই থাকবেন, কাটার আগেই এটা কাজটা কমপ্লিট করবেন। এটা করলেন, এটাকে আবার রিপ্লেট করে দিবেন। এই যে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, কপি করার পর এই যে বটম যেমন আছে ওই সোজাভাবে নিচে চলে আসবে। এখন যেহেতু নিচে বের আসলে এটা তো হচ্ছে না, মিক্স করে হবে না, যেহেতু কম বেশি করা আছে এখানে, আপনি নিচ থেকে এটা কপি করে নিয়ে আসেন, এই যে মাঝ বরাবর কপি করে দিয়ে দিলেন, শেষ। এখন যদি আপনি অর্ধেক থেকে কেটে দেন তাও পারবেন, এই অর্ধেক বরাবর কেটে দিতে হবে আপনাকে এটা। ঠিক আছে, এখানে আছে যে এখানে বসাই দিবেন সুন্দর করে। ঠিক আছে, এখন আপনি পুরোটাই সিলেক্ট করেন, করে আনগ্রুপ করে দেন, নো প্রবলেম। এই অংশটা ডিলিট করে দেন, এই অংশটা ডিলিট করে দেন, তাও হবে। আপনারা যদি মনে করেন যে না আমি এইভাবে করে করবো, করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এখন আপনি ইমেজগুলো অ্যাড করতে থাকেন। ঠিক আছে, আমি ইমেজ অ্যাড করবো, আমি কোন কোন ইমেজ অ্যাড করবো, সবগুলো ইমেজ অ্যাড করবো। ইমেজ নিলাম, ঠিক আছে, এটা নিলেন, এই যে এই শেপটার সাথে ক্লিপিং মাস্ক করে দেবো। শেপটা সিলেক্ট করলাম, আমি ক্লিপিং মাস্ক করে দিলাম। ঠিক আছে, এখন এই শেপটা নিব। ঠিক আছে, একটা সুইচ নিলাম, একটা মাউন্টেন নিই, বড় মাউন্টেন। এখানে একটা কাজ করি, আমি লেয়ার একটা নিয়ে রাখছি, আমি লেয়ারটাকে অফ করে দিব। হোয়াইটটা আছে, হোয়াইটটা অফ করে রাখবো, অফ করে রাখলাম, আই অফ করে রাখলাম। আমি পরবর্তীতে ওটা আই অন করবো আর কি। তারিখগুলোকে এখানে একটু দেখেন, আমরা এটার সাথে ক্লিপিং মাস্ক করে দিই। শিফট চেপে এটা সিলেক্টেড, ক্লিপিং মাস্ক। ঠিক আছে, মাউন্টেন পি, আপনি আরো অ্যাড করেন, মাউন্টেন আছে এখানে, আমি অ্যাড করি কিছু। এটা ছোট করে নিই, এত বড় করে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, সিলেক্টেড, ক্লিপিং মাস্ক, একটু সরে রাখুন। করলাম, এটা তো করছি। এখানে দেখেন, আমি যেহেতু এখানে মাউন্টেন অনেক বেশি আছে, আমি এখানে তিনটাকে এই ইমেজটাকে তিনটার সাথে ক্লিপিং মাস্ক করে দেবো। হ্যাঁ, আর একটু ছোট করে নিই, বেশি ছোট হয়ে গেল মনে হয়। ঠিক আছে, সিলেক্টেড, 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 ক্লিপিং মাস্ক। আমার দুইটা, একটা হয়েছে, দুইটা হয় নাই, দেখছেন? আমার একটা শেপ হয়েছে, দুইটা শেপ হয় নাই, তাহলে তো দুইটা শেপও করা দরকার। দেখে যায় একটু, তাহলে আমার কি করতে হবে?
আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা, না আমি আরো একবার বলবো? ইমেজটা কপি করতে হবে। আমি কি আরো একবার বলবো নাকি বুঝতে পারছেন সবাই? বলেন। আচ্ছা যাক, সবাই বুঝতে পারছেন, থ্যাংক ইউ। ইমেজটা একটা ইমেজ নিয়ে থাকলে উপরে তিনটা শেপের সাথে একটা ইমেজ কখনোই ক্লিপিং মাস্ক হবে না। সেক্ষেত্রে আপনার ইমেজটা কি করতে হবে? কপি করতে হবে। এই যে কন্ট্রোল সি, এডিটে যাবেন, কপি, এডিট, পেস্ট ইন প্লেস, এডিট, পেস্ট ইন প্লেস, ঠিক আছে? অথবা কন্ট্রোল জেড দিই, এখানে কন্ট্রোল জেড দিলাম আমি দুইবার, মানে পেস্ট ইন প্লেস করিনি। এর থেকে এই যে কপি করার পর এডিট, পেস্ট ইন ব্যাক, এডিট, পেস্ট ইন ব্যাক, কারণ আমার শেপগুলো উপরে দরকার ছিল, শেপগুলো আমার উপরে আছে। এখন একটা করে ইমেজ, একটা করে শেপ সিলেক্ট, একটা করে ইমেজ সিলেক্ট, ক্লিপিং মাস্ক ওটা হয়ে গেছে, ঠিক আছে? এই যে কর্নার সিলেক্ট করবেন, তাহলে সিলেকশনটা ঠিক থাকবে। কারণ এখানে সিলেক্ট করলেন, এখন যদি আপনি এখানে সিলেক্ট করতে চান, এই ইমেজ সিলেক্ট করে লাভ নাই, কিংবা এটা সিলেক্ট করে লাভ নাই, আপনি ফাঁকা জায়গায় সিলেক্ট করেন যে আপনি কনফার্ম ওই ইমেজটাই সিলেক্ট করতেছেন। দেখেন আপনি সিলেক্ট করে ফেলছেন অলরেডি, আমাদের ইমেজ রেডি। এখন উপরে দুটো অংশ ফাঁকা আছে, উপরে দুটো অংশ ফাঁকাতে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে এখানে আমরা আমাদের লোগো বসাই দিব, আর এইখানে আমরা বসাই দিব আমাদের কি বলে এটা, ডিসকাউন্ট, 30% বা 40% ডিসকাউন্ট, ঠিক আছে? একটা ডিসকাউন্ট দিয়ে দেবো, আর একটা হচ্ছে আমাদের লোগো বসাই দিব। আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করি একটু। দেখি একটু, এখানে আমরা লোগোটা অ্যাড করব, এখানে ডিসকাউন্ট, ডিসকাউন্টটা লিখে ফেলাই, 40% অফ। এখন এটা ওয়েট করেন, আপনি এটা ওয়েট করেন, এটা ওরা গুগল মেইল দিবে আপনাকে, অথবা আপনার ফিল্টার করবে, ওয়েবসাইটের লোকাল ওয়েবসাইটে সার্চ করলে ঠিক আছে। ঠিক আছে, নাও অথবা সেভ 40%। আচ্ছা ছোট করি, কারণ ফন্ট চেঞ্জ করবো তো। এটা তো আমরা আগের কাজ। ঠিক আছে, করতে পারি, অথবা আচ্ছা একটু দেখুন ফেসবুকে অ্যাড হয় কিনা, ততক্ষণে আমরা একটা চায় ব্রেক নিয়ে আসি। এখানে কোম্পানি লোগো, জোম্যাটো লোগো বসাবেন, আর ডিটেলস গুলো নিয়ে আসি। কত ডিটেলস লেখা থাকবে? আমরা কন্টেন্ট ডিটেলসটা শুধুমাত্র নিয়ে গিয়ে রাখবো একটু, কারণ এগুলো আমাদের কাজে লাগবে। আর লোগোটা আমরা ওখান থেকে নিয়ে নিব, এটা রাখলাম এখানে আমি, পরবর্তী
যেটা যেটা যেখানে লাগবে সেটা সেটা দিব এখান থেকে। আর লোগো যেটা আছে সেটাই নিয়ে চলে যাবো। ছোট বড় করবেন, অলওয়েজ শিফট কি ধরে ছোট বড় করবেন। ঠিক আছে, কোম্পানি নেম পরিবর্তন অফ হয়ে গেল। তারপরে এই স্থানগুলো প্লেস গুলো দেওয়া থাকলে আপনি চাইলে প্লেস গুলোর নাম এখানে উল্লেখ করে দিতে পারেন। ঠিক আছে, সেটা উল্লেখ করে দিবেন, অথবা এখানে হেডলাইন লিখবেন এখন যে ব্যানারের হেডলাইনটা কি হবে। আপনাদের তো এজেন্সির নাম আছে, সেই এজেন্সির নাম তো লিখবেন, তার আগে আপনাদেরকে হেডলাইনটা অবশ্যই লিখবেন এখানে। যে আপনার যেটা মোটো আছে সেটা আপনি ইচ্ছা মতো আপনার মতো করে লিখবেন আর কি। Good morning, ঠিক আছে। তো নাম মনে না থাকার কারণে এটা লিখছি। এখানে যে ট্রাভেল এজেন্সি হবে, বিজনেসের নাম যেটা হবে, যে ট্রাভেল এজেন্সির নাম হবে সেটার নাম লিখবেন অমুক ট্রাভেল এজেন্সি। ঠিক আছে, সেটা যে কোনো কিছু হতে পারে। ওশান ট্রাভেল এজেন্সি কিংবা আপনার নিজের নামে ট্রাভেল এজেন্সিটা হলো, যেহেতু আমার কোনো নাম মনে পড়ছে না, লিখে দিলাম এটা। আপনারা সবাই নিজের নাম দিয়ে দিয়ে লিখবেন। নিজের নাম বলতে কি আপনাদের যেটা নাম পছন্দ হয় কিংবা যে কোনো নাম। ঠিক আছে, যে কোনো নাম দিয়ে লিখবেন, উপরে নাম থাকবে, নাম ঠিকানা অ্যাড করে দেবো আমরা। সো এই যে বিজনেস কোম্পানি নেম আমরা পুরোটাই এটাই অ্যাড করে দিতে পারি এখানে, এই জিনিসটা এখানে অ্যাড করে দিতে পারি, আর বেশি কিছু দিব না। জাস্ট মাঝে একটু খালি এই যে এটার নামটা লিখলেন। আর তো ইয়ে করবেন,
করা যায়। অবশ্যই বোল্ড আমরা ফোনে রাখি। কমে দিব। একটা এয়ারপ্লেন দিবেন অথবা উপরে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এয়ারপ্লেন আইকন কিংবা কোনো ক্লিপ আর্ট, যেমন বড় না লিখে ছোট লিখে। তখন পরে ডাউনলোড হয়েছে। এগুলো কি ভাইয়া আইকন? হুম, গুগলে খুঁজতেছে, আপনি এখন না হলে ক্লিপ আর্টও নিতে পারেন। ক্লিপ আর্ট নিয়ে একটু কাজ করতে হবে, জাস্ট একটু কালারিং করতে হবে অনেক সময়, বা একটু কাটাকুটি করতে হইলো। যা যেগুলো নিচ্ছি সেগুলো নিয়ে আমার হয়ে যাবে আর কি। তো ওগুলো দিয়ে দেখি, পরবর্তীতে যাতে দেখবো ঠিক করে। ঠিক আছে, দেখি এটা হবে কি হবে না। যদি হয় তাহলে রাখবো এটাকে, না হলে ডিলিট করে দেবো। হবে। যাই হোক, একটা এখানে রাখলাম অপশনাল, একটা কাজ করার জন্য। ঠিক আছে, তারপর অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্সে গিয়ে আমি একটু পাতটা বাড়াই দেখি কি অবস্থা হয়। মানে যেমনই হয় বেশি থাক। চেঞ্জ নয়েজ, ঠিক আছে। ইগনোর হোয়াইট করলে বাকিটা কেটেও যাচ্ছে এমনি সরাসরিতেই। তারপর রেখে দিলাম, এক্সপান্ড করবো। এক্সপান্ড করার পর এখান থেকে আমরা ইরেজার টুল নিলাম, শিফট কি দিয়ে এখানে একটা ক্লিক করব আর এখানে একটা ক্লিক করে টান দিয়ে দেবো। ঠিক আছে, আমার বাকিগুলোর দরকার নেই, আর এটুকু হলেই হবে।
বুঝতে পারছেন? ট্রাভেল এজেন্সি, কালারটা চেঞ্জ করুন। বিজনেস মনে হয় খুব মোটা হয়ে গেছে, তাহলে আপনার ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারেন একটু। ঠিক আছে, বিজনেস ট্রাভেল এজেন্সি এটা লিখে দিলাম। নিচে আমাদের অ্যাড্রেসটা আমরা বসাই দেবো, এখানে ফোন নাম্বার যা আছে বসাই দিলাম। ঠিক আছে, এটা এখানে নিয়ে আসলাম। কালার তো হোয়াইট কালারের উপর আপনি ম্যাজিক টুল অন টুল দিয়ে ধরবো আমরা হোয়াইট কালারগুলোকে। এই যে ম্যাজিক কন্ট্রোল দিব। আচ্ছা, আমি কি কথা শুনতে পাচ্ছি না আসলে, নাকি আসলেই কথা শোনা যাচ্ছে না? আমি তো কথা বলতেছি, কেউ কি শুনতে পাচ্ছেন না? আচ্ছা দাদা। সেটাই তো। কালার চেঞ্জ করে দিই একবারে সবগুলো। তিনটা সিলেক্ট করে কন্ট্রোল জি, এখানে এগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি, এটা সিলেক্ট করে আপনি এখানে অ্যালাইনমেন্ট করে নেবেন। ঠিক আছে, এখানে দিলেন, নিচে ফেসবুক পেজের লিংক দিয়ে দিবেন। ঠিক আছে, এটা একটু নামাই দেন, গ্রুপ সেটা একটু বড় করে দিতে পারেন, মনে করেন যে না এটা আরো একটু বড় করবো। তো যদি ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখেন তাহলে রেড কালার ইউজ করবেন। ঠিক আছে, যদি ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখেন, আর যদি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার দেন, কোন ব্যাকগ্রাউন্ড আমি লক করে রাখছিলাম দেখি, যেখানে একটা ব্যাকগ্রাউন্ড আমার আমি আনলক করলাম, এই ব্যাকগ্রাউন্ডে আপনি যদি ব্ল্যাক ইউজ করেন তাহলে রেড কালার ইউজ করবেন না, তাহলে অন্য কালার ইউজ করবেন, হয়তো বা অরেঞ্জ বা কম ইয়া গোল্ডেন, এই টাইপের কালারটা ইউজ করবেন, তাহলে দেখতে ভালো দেখাবে। ঠিক আছে, হয়তো উপর রেডটা হলে টকটক করতে বেশি, আপনারা যদি মনে করেন যে না না আমরা ব্ল্যাক স্ক্রিন ব্যবহার করবো, এই যে ব্ল্যাক, সেম জিনিসেরই ডার্ক। এখান থেকে আরো ডার্ক নিতে পারেন, আরো অন্য কিছুর ডার্ক নিতে পারেন, যে কালারগুলো নিতে পারেন। এটা এখন ওয়েবে বোঝা যাবে অবশ্য, আর জি বোঝা গেলে ভালো, আর না গেলে আপনারা কালারটা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, খারাপ না কেন, বোঝা যাচ্ছে আর কি, হোয়াইট দিলে মানে বেশি ভালো বোঝা যায়। রেড না হোয়াইট, ডার্ক কালার ইউজ করলে হোয়াইট, রেডটা হেডলাইনে করে দিব। হ্যাঁ, হোয়াইটটা ঠিক আছে। হোয়াইটটা এখানে ইনফরমেশনে থাক, রেডটাকে আমরা ইয়েতে দিব, এখানে দিব, এখানে দিব রেড
কারণ বড় লেখা আছে বড় হবে বিজনেস সাইডে একটা শ্যাডো ইউজ করবেন না সাইডে নাই কোনো কিছু রাখতে ইচ্ছে হতেছে না যেমন আছে তেমন আর আশেপাশে কোনো শেপ যদি ড্র করতে চান যে এক্সট্রা কোনো শেপ অ্যাড করে দিব এটা আপনাদের একান্ত নিজস্ব বিষয় করে দিতে পারবেন ঠিক আছে এটা এই টাইপের ডিজাইন আপনি যদি মনে করেন যে না এখানে আমরা একটু এই শেপটা এখানে একটু অ্যাড করে বসে একটু আমরা জল ছাপ করে দিই সেটাও করতে পারবেন নো প্রবলেম এটা যদি গ্রুপ আছে সেই অর্ডার মার্ক করবেন আমরা এখানে অর্ডার মার্ক করবো ঠিক আছে ও গ্রুপ করা নাই গ্রুপ করে নিলাম অপাসিটি কমাই দিলাম 5% এগুলোকে উপরে তুলতে হবে কিন্তু ফ্রন্ট আর এটা তো কিন্তু ফ্রন্ট অপাসিটি কমাই দেন 3-4% নিয়ে যাবে তাহলে কিছুটা বোঝা যাবে এইভাবে কিছুটা বোঝা যাবে যদি আপনারা কালারগুলোর উপর ম্যাচিং করে রাখেন ইচ্ছা হলে অ্যাড করে দিবেন যে কোনো শেপ যদি মনে হয় যে না আমি অ্যাড করবো না ভালো লাগতেছে না দরকার নেই তো আপনি এটা বাদ দিয়ে দেন আউট অফ সার্ভিস করে দেন নো প্রবলেম কি সবাই বুঝতে পারছেন এখন বলে হ্যাঁ বুঝতে পারছি সরি তারপর এটাকে নিলাম বাকিগুলো ডিলিট করলাম এবং এটাকে সেভ করে রেখে দেবো আমি প্রথমে এআইটা সেভ করে নিই তো হচ্ছে আমার কভার ফটো আপনারা জেপিজি বা পিএনজি যে কোনো মোডে এটাকে এক্সপোর্ট করে নিতে পারেন নেক্সট দেখার জন্য এটার অবস্থা খুবই খারাপ কেউ কি এসএমএস করছেন সেভ হয়ে গেছে আমরা এখন এটাকে এক্সপোর্ট করে নেব জেপিজিতে এক্সপোর্ট করতে পারবেন পিএনজিতে করতে পারবেন জেপিজিতে করছি এখানে যদি কোনো লো থাকে বা মিডিয়াম থাকে ট্রেন দিয়ে ম্যাক্সিমাম করে নেবেন ঠিক আছে স্ক্রিন যা আছে তাই সেভ করে দিলাম 72 পিক্সেলে সেভ করলাম 300 করলাম না কারণ এটা আমরা ওয়েবে ব্যবহার করবো একটু হচ্ছে আমাদের কাজ ঠিক আছে তো আপনারা এখন এইভাবে তৈরি করতে পারবেন আমি একটা ব্রেক নিচ্ছি ভিডিওটা আপলোড করে দিচ্ছি তারপরে আপনারা এটা তৈরি করেন আবার